আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করলাম মার্কেট থেকে। আজকে মার্কেটে এসেছি, ওই যে বলছিলাম না আমার বোনের মেয়ে হয়েছে, বোনের মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য। আর মার্কেট থেকে আবার হসপিটালে চলে এসেছি, মন হসপিটালে। রহিমানগরে আমাদের যে ভাড়াটিয়া মানে ওই ভাবির ছেলে হয়েছে, তার জন্য এসেছি এখানে দেখার জন্য। ভাবিদের বাড়ি হলো মুরাদনগর থেকে এখানে এসেছে। ওনার ছেলেকে দেখতেছি আর ওনার ছেলের জন্য কিছু গিফট নিয়ে এসেছি। এই যে তখনও আমি ভাবতে পারি নাই সন্ধ্যার পর যে আমার সাথে খারাপ কিছু হবে। তখনও আমার মন মানসিকতা মোট সব কিছুই অনেক ভালো ছিল। হসপিটালে বাবিদের সাথে আড্ডা দিচ্ছি, কথা বলতেছি, এমন সময় মোবাইলে কল এসেছে যে আমার বোনের অবস্থা অনেক খারাপ, ওনারা আসতেছে। আমি যেন মন হসপিটালে ওনারা একটা সিরিয়াল দিয়ে রাখি ডক্টরের কাছে। আমি তখন মন হসপিটালে ছিলাম, আমার আর বাসায় আসতে হয় নাই। তখন আমি ডক্টরের কাছে সিরিয়াল দিয়ে বাসায় এসেছি। আর সন্ধ্যার সময় শুরু হয়ে গেছে কালবৈশাখী জ্বর। এই যে এই মারাত্মক জ্বরের কবলে ওনারা গাড়িতে ছিল, তখন ওনাদের অবস্থা অনেক খারাপ ছিল। ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ওনাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। কি আর করবে, গাড়ি থেকে তো আর বের হতেও পারছে না, আবার কোথায়ও যাইতেও পারতেছে না। আর রাস্তার মধ্যে সমানে নাকি গাছ পড়েছিল, এই গাছ সরাইছে সরকারি লোক এসে, তারপর যাই ওনারা এসেছে। ওনাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, আর আমরা তো বাসায় বসে বসে ওনাদের জন্য টেনশন করতেছি। মন খারাপ করে আর কি করব, রান্না বান্না তো করতে হবে, যেহেতু বাসায় মেহমান আসতে আছে, তাদের জন্য তো রান্না বান্না করতেই হবে। এই তো এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকের দিনে গ্যাস ছিল না, আমি প্রথমে তো গ্যাস সিলিন্ডারের মধ্যে মাংসটা বসিয়েছি আর মাছটা তেলে ভেজেছি, পরে আস্তে গ্যাসটা চলে গেছে। পরবর্তীতে আমাকে সিলিন্ডারে রান্না করতে হয়েছিল আর কি। আর একটু পর পর তো ওনাদেরকে কল দিচ্ছি যে আপনারা কোথায় আছেন আর কতক্ষণ সময় লাগবে আসতে। অনেক সময় লেগে গেছে, ওনারা দুপুরের পরে রওনা দিয়েছে আর দেখা যায় রাতের প্রায় 9টা বাজে এসেছে। পথে পথে ওনাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এই রাতের কথা আমি কখনোই ভুলবো না, আমার লাইফে একটা মারাত্মক রাত ছিল এই রাত। আমি কখনোই রাতের বেলা একা বের হই নাই, কিন্তু দেখা যায় আজকে রাতে 9টা বাজে আমি একা একা বের হয়েছি। কী করব, আমরা নিরুপায়, যেহেতু বাপ নেই ভাই নেই, আমাদেরকে দেখতে হবে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। প্রথমে তো আমি নার্ভাস ফিল করি নাই, আমি ভাবছি হসপিটালে ওনারা আসছে যাব, গিয়ে ডক্টর দেখাবো, এইটুকু ভেবেই আমি বের হয়েছি। পরবর্তীতে যে এত সিরিয়াস বিষয় দেখবো আমি কল্পনাও করি নাই। এরকম সিরিয়াস রুগী আগে কখনোই আমি দেখি নাই। এই ফার্স্ট টাইম আমি কোনো সিরিয়াস রুগীর সাথে দৌড়াদৌড়ি করেছি আর কি। দেখা যায় আমার অসুস্থতা, আমার সুবিধা অসুবিধা সবসময় আমি আমার হাজব্যান্ডকে পাশে পেয়েছি, আমার বোনকে পেয়েছি। ওই বোন তো এখন বাইরে আছে, ওনারাই আমাকে নিয়ে হসপিটালে যেত, সব কিছু দেখাশোনা করতো। দেখা যায় এই 26 বছর বয়সে আমি নিজের জন্য কখনোই লড়ি নাই, এই ফার্স্ট টাইম আমি অন্যের জন্য লড়েছি। মানে কি বলতাম, বিষয়টা বলেও বোঝাতে পারতেছি না, এমন একটা অবস্থা আমার ছিল। ওই দিন আমি 3টা হসপিটাল রাতে দৌড়াদৌড়ি করেছি, রাতের 1টা পর্যন্ত। মাংসটা কষিয়ে শুনতে আসি ওনারা চলে এসেছে। পরে আমি বের হয়ে গেছি, আমার মাকে বলছি বাদ বাকিটা আপনি রান্না করে নেন, আমাকে এখন বের হতে হবে। এই তো আমি হসপিটালে চলে এসেছি, মন হসপিটালে। আর আমি আমার বাচ্চাদেরকে আমার মায়ের কাছে রেখেই বের হয়েছি। আর গাইনি ডাক্তারের কাছে আসলে তো অনেক অনেক সমস্যা থাকে, দেখা যায় সিরিয়ালে অনেক রুগী থাকে। রাতে 9টা বাজে এসেছি, তারপরও সিরিয়াল পাচ্ছি না। আমাদেরকে বলছিল এই 9টা বাজে আসার জন্য, কিন্তু আসার পর দেখতেছি অনেক রুগী, রিপোর্ট দেখানো রুগী, নতুন রুগী, সব মিলিয়ে অনেক প্যারার মধ্যে পড়ে গেছি। সব কিছু মেনটেন করতে করতে ম্যাডামের কাছে যাইতে যাইতে আমার প্রায় তখন 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর ওই ম্যাডামে কিন্তু আমার সিজার করেছিল, আমাদের পরিচিত ডক্টর। পরে ডক্টর দেখাইতে দেখাইতে আমাদের রাতের 1টা বেজে গেছে। আর পরের দিন সকালবেলাও দেখেন অনেক বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। আর ওনাদেরকে তো ভর্তি দিয়ে দিয়েছে, উনি ভর্তি ছিল। ওনার আলতা অনেক পরীক্ষা নিরীক্ষা রাতে হয়েছে, ওইগুলো অনেক ঝামেলার ছিল। সব কিছুই আমি সেরে আর কি রাতে চলে এসেছি বাসায় ওনার বাচ্চাদেরকে নিয়ে।
আর ওনার হাজব্যান্ড ছিল ওনার কাছে হসপিটালে। সকালে ঘুম থেকে ওঠার পরও দেখতেছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হোক বা না হোক, বাচ্চাদের তো স্কুল আছে, একদিকে এক্সাম শুরু হয়ে গেছে, অন্যদিকে রান্নাবান্না করতে হবে, হসপিটালে খাবার দিতে হবে, সব কিছুই তো আমাকে এখন একা হাতে সামলাতে হবে আর কি। আমার বোনের হাজব্যান্ড আবার মাছ মাংস একদমই পছন্দ করে না, ওনার জন্য এখানে আমি সবজি কেটে নিয়েছি রান্না করার জন্য। আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো, তখন বাচ্চারা ঘুমাচ্ছে আর আকাশের অবস্থা পুরোই খারাপ ছিল। অন্যদিকে হসপিটাল থেকে কল এসেছে, আমার বোন কল দিয়েছে, বলতেছে ওনার অবস্থা নাকি ভালো না, ওনাকে আরও অনেক টেস্ট দিয়েছে, মেডিসিন বিশেষজ্ঞ এসে ওনাকে দেখে গেছে, সব মিলিয়ে ওনার অবস্থা খারাপ। আর আকাশের অবস্থাটাও খারাপ, মনের অবস্থা, সব মিলিয়ে ওই দিনটা কেমন গেল বলে বোঝাতে পারবো না। পুরো ফ্যামিলির কাদা কাদা মুখ, সব মিলিয়েও সবার অবস্থাই খারাপ ছিল। অন্যদিকে আমার অন্যান্য বোনদের কাছেও কল চলে গেছে, সবাই টেনশন করতে আছে। আমার বড় দুই বোন রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছে কুমিল্লার উদ্দেশ্যে, ওনারা আসবে দেখবে। আর আমি তো এদিক দিয়ে বাচ্চাদেরকে সামলাচ্ছি, রান্নাবান্না করছি, সব কিছু মিলিয়ে আমার অবস্থাও খারাপ ছিল। এই তো সকালে এখানে সব বাচ্চাদের জন্য এখানে আমি বিরিয়ানি গরম করে নিচ্ছি, এগুলা মাহফিলের তবরক ছিল, আমার আরও একটা বোন পাঠিয়েছে আর কি। আমরা যেহেতু 6 বোন, তাই বোনদের নামটাই বেশি নেই আর কি। আমার 5 নম্বর বোনে এখানে মাহফিলের তবরক দিয়েছে, সবাইকে এখানে মাহফিলের তবরকগুলা গরম করে দিয়েছি, আর নাস্তা বানাই নাই। আর এদিকে আবার মাছগুলো তেলে ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য আর কি। অন্যদিকে আবার আমি আমার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে একটু নাস্তা করিয়ে ওদেরকে রেডি করে নিলাম স্কুলে যাওয়ার জন্য। বৃষ্টিটা তখন কমেছিল একটু, ওদের স্কুল টাইমে ওইরকম বৃষ্টি ছিল না, তাই ওদেরকে নিয়ে আবার চলে গেছি স্কুলে। এদিকে তো রান্না বান্না শেষ, মিষ্টি কুমড়া ভাজি আর একটা দুন্দুলের তরকারি রান্না করছিলাম। সব কিছু সামলিয়ে আমি বাচ্চাদেরকে স্কুলে রেখে আবার হসপিটালে এসেছি। আর এই তো এটা হলো আমার বোনের বেবিটা, ওর মায়ের অবস্থা খুবই খারাপ বেচারি। সবাই মাশাল্লাহ বলবেন, ওর জন্য দোয়া করবেন, ওর উছিলা যেন ওর মা সুস্থ হয়ে যায়। অন্যদিকে আমার বড় আপা চলে এসেছে, আর সবারই মন খারাপ, ওনার ট্রিটমেন্ট তো চলতেই আছে। আমার বোনের বেবিটা মাশাল্লাহ চুপচাপ করে সবার দিকে তাকিয়ে থাকে। হসপিটাল থেকে আবার বাসায় চলে এসেছি, আর আমার বড় আপারা আসার সময় অনেকগুলো আম এনেছে, এগুলা জ্বরে পড়েছে, মেজু আপাও এনেছে, বড় আপাও এনেছে, সব আম ওনারাই এখন গুছিয়ে নিচ্ছে। আর বৃষ্টিতে পড়া আম তো পেটে গেছে আর কি। অন্যদিকে আমার শাশুড়ি কল দিয়ে বলেছে আমাদের ছাদ বাগানের নাকি সব আম পড়ে গেছে, ওইখান থেকেও আম পাঠিয়েছে। আর আমরা তো আজকে অনেক প্যারায় ছিলাম, হসপিটালের বাড়ি দৌড়াদৌড়ি, তার মধ্যে আবার আম। হসপিটাল থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে আবার আমার বড় আপা সব আম কেটে আচারের জন্য রেডি করে নিয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ হাফেজ।